আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও ঘাসতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আর করেও না ভঙ্গি জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমাদের গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে মুসলমানের দল, ঢাকা টঙ্গিতে যাও। আল্লাহকে যদি পাইতে চাও তাহলে তাবলীগ নিয়ে তোমরা ইস্তেমায় চলে যাও। একটা বছর পর 3 দিন 6 দিনের জন্য ইস্তেমা চলে আসে মুসলমানের জন্য। এই ইস্তেমার ময়দানে আল্লাহ তাআলার ওলি কত আসবেন, কত বুজুর্গ আসবেন, দেশ বিদেশ থেকে কত আলেম উলামা আসবেন। এই আলেম উলামাদের চেহারাও যদি দেখতে পারো আল্লাহ তাআলা এই চেহারা দেখার কারণে হতে পারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এ দুনিয়ার ইমানদারের দল, বড় বড় আলেম উলামা কেরামরা নসিহত করবেন, ভালো ভালো কথা বলবেন। এই কথাগুলা যদি অন্তরের মধ্যে লালন পালন করিয়া করিয়া যদি তুমি দুনিয়ায় চলতে পারো, আর নিজের জীবনটাকে যদি হেদায়েতের মালা যদি গলার মধ্যে ঝুলাইতে পারো, দেখা যাবে তোমাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা গলার মধ্যে ঝুলানোর কারণে আল্লাহমুখী হয়ে যাইবা। আল্লাহকে চিনবা ইস্তেমার ময়দানে যাইয়া, আল্লাহকে চিনবা টঙ্গীর ময়দানে যাইয়া, নবীকে পাইবা। তাহলে আল্লাহকে নবীকে যদি ইস্তেমার জমিনে পাওয়া যায় এ দুনিয়ার ইমানদারের দল, তাহলে তুমি কেন ইস্তেমার ময়দানে যাইবা না? আসলে চলো ইস্তেমার ময়দানে যাও। আল্লাহ তাআলার বান্দাদেরকে দেখো, আল্লাহর ওলিদেরকে দেখো। দেখার পরে যদি নিজেকে নিজে যদি অনুতপ্ত করি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে হাত তুলিয়া যদি তওবা করে চক্ষু থেকে পানি বাইর হইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে দেরি করি না।